আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ফেক অ্যাকাউন্টগুলো খুব সহজেই রিমুভ বা নষ্ট করতে পারবেন। তার আগে একটু সংক্ষেপে বলে রাখি, অনেক সময় আমাদের নামে অনেকেই ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, আমাদের ছবি এবং নাম ব্যবহার করে থাকে। তো তখন আমরা সেই অ্যাকাউন্টগুলো রিপোর্ট করি কিন্তু নষ্ট করতে পারি না, অথবা অনেক সময় আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হয়ে থাকে, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো রিমুভ ইমার্জেন্সিভাবে করতে হয়। তো এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে এগুলো কিভাবে আপনারা অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন, তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি ফার্স্টেই আমি যে অ্যাকাউন্টটা রিমুভ করব সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে আপনাদের প্রুফ হিসেবে লিঙ্কটা আমার অ্যাকাউন্টে পেস্ট করে রাখি। তো এটা হচ্ছে অ্যাকাউন্টের লিঙ্ক। তো আমি এখান থেকে লিঙ্কটা পোস্ট করে রাখলাম আমার অ্যাকাউন্টে, এবং আমি আপনাদেরকে সেই অ্যাকাউন্টটা একটু দেখাই। তো দেখেন, এটা কিন্তু সেই ফেক অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমি আপনাদেরকে নষ্ট করে দেখাবো। তো এর জন্য ফার্স্টেই আপনাদের প্রয়োজন হবে যে কোনো একটি ব্রাউজারের। তো আপনারা যে কোনো একটি ব্রাউজার চুজ করে নেবেন, আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার অথবা বিয়া ব্রাউজার, এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো আমি বিয়া ব্রাউজারে চলে গেলাম। তো ব্রাউজারে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব। তো লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন। তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা ব্রাউজারে যাওয়ার পর এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, অথবা আপনারা সার্চ করতে পারেন যে ইম্পোস্টার রিপোর্ট। তো আপনারা এটি পেস্ট করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন যে এরকম একটা অপশন আছে, তো আপনারা এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে টিকমার্ক দেওয়ার পর তারপর দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে নো, তো এখান থেকে নোতে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো নোতে ক্লিক করার পর তারপর উপরে এক নম্বরে যে অপশনটা আছে ইয়েস, তো আপনারা এই এক নম্বরের অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে সঠিক ইনফরমেশন দিতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে ফার্স্টে আছে ইউর ফুল নেম। তো ইউর ফুল নেমের জায়গায় আপনারা যে অ্যাকাউন্টটা রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি সেই অ্যাকাউন্টের নামটা এখানে একটু লিখে রাই। তো আপনারা সেই অ্যাকাউন্টের নাম অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টের নামটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমি অ্যাকাউন্টের নামটা এখান থেকে দেখে লিখে নিচ্ছি। তো নামটা দেওয়ার পর আপনারা এই বক্সে এখানে নামটি এখানে পেস্ট করে দিবেন ইউর ফুল নেমের জায়গায়। তো তারপর এখান থেকে দ্বিতীয় নাম্বার যে বক্সটা আছে ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটি ফেসবুকের আপনাদেরকে রিভিউ মেল পাঠাবে। তো আপনারা এই মেলের মাধ্যমে আপনারা রিভিউটা পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কি নষ্ট হবে কি হবে না, এটার রিভিউটা আপনারা পাবেন। তো তারপর ফুল নেম অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল, তো এই বক্সেও আপনারা আপনাদের ফেক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। উপরে যে নামটা দেওয়া আছে তো আপনারা সেই অ্যাকাউন্টের নামটাই এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে আরেকটা অপশন আছে ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, তো লিস্টেড। তো এই অপশনটা আপনারা ক্রস করে যাবেন, কারণ এটি হলো যে আপনাদের ফেসবুকের যে অ্যাকাউন্টটা রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের ইমেল অথবা ফোন নাম্বার কি আপনাদের জানা আছে কিনা। তো যেহেতু এটা আমাদের জানা নেই, তো এখানে আমরা বক্সটি ফাঁকা রাখবো। তো তারপর আরেকটা অপশন আছে তো আপলোড আইডি, তো আমি এটা পরে দেখাচ্ছি। তো তারপর আরেকটা হচ্ছে যে লিঙ্ক অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল, অর্থাৎ আপনাদের ইম্পোস্টার যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। তো আপনারা লিঙ্কটা কপি করে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে আরেকটি ইনফরমেশন আছে সবার নিচে দেখেন এডিশনাল ইনফরমেশন, তো এখানে আপনাদেরকে একটি এডিশনাল দিতে হবে, অর্থাৎ এখানে আপনাদেরকে ফেসবুকে বোঝাতে হবে যে আপনারা কী কারণে সেই ফেক অ্যাকাউন্টটি নষ্ট বা রিপোর্ট করতে চাচ্ছেন। তো আমি এখানে একটি এডিশনাল দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তো আপনারা এডিশনাল চাইলে এটি কপি করতে পারেন, অথবা আপনারা নিজের মন মতোভাবেও মেক করে নিতে পারেন। তো আমি এই এডিশনালটা এখান থেকে কপি করে নিলাম। তো কপি করার পর এই এডিশনালের জায়গায় আমি সেই এডিশনালটা এখানে দিয়ে দিলাম। তো এডিশনাল দেওয়ার পর এখানে মেন যে টপিকটা হলো যে আপলোড আইডি, তো আপনাদের এখানে আপনাদের একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড, এবং সেটি ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে অবশ্যই মিল থাকতে হবে। অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই ফেক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনাদের অবশ্যই একটি ডকুমেন্টস থাকা লাগবে, এবং সেই ডকুমেন্টসটা এখান থেকে সাবমিট করে দিবেন। যাদের ডকুমেন্টস নেই তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে আমি আপনাদের সেই অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবো। তো আমি এখান থেকে আমার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। তো আপনারা এরকমভাবে আপনাদের যে ডকুমেন্টসটা আছে ডকুমেন্টসটা এখান থেকে সাবমিট করে দিবেন। তো ডকুমেন্ট সাবমিট করার পর সব কিছু আপনারা আরেকবার চেক দিয়ে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে দেখতে পারবেন যে সেন্ড নামে একটা অপশন আছে, তো এখান থেকে সরাসরি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এটি ফেসবুকের কাছে কিন্তু সাবমিটেড হয়ে যাবে। তো এখানে আপনারা একটু অপেক্ষা করবেন,
একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যে আপনাদের ডকুমেন্টসটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আপনাদের যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে ডকুমেন্টসটা আছে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের কিন্তু রিপোর্টটা করা হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমার রিভিউটা যখন আসবে তখন আমি আবার ভিডিওতে ব্যাক করব এবং দেখব আমার অ্যাকাউন্টটা কি নষ্ট হয়েছে কি হয় নাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমাদের কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমি আবার চলে যাই আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো ফেসবুক অ্যাকাউন্টে যে এখানে একটা রিফ্রেশ দেই। তো রিফ্রেশ দেওয়ার পর আমি যে লিঙ্কটা এখানে পেস্ট করে রাখছিলাম, তো দেখেন 3 ঘন্টা আগে কিন্তু আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে রাখছিলাম। তো লিঙ্কটা কিন্তু বর্তমানে ফেসবুকে এটা আর শো করতেছে না, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে। তো এখানে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দিস কন্টেন্ট ইজন্ট অ্যাভেলেবেল রাইট নাও। আর আপনারা চাইলে এই লিঙ্কের মাধ্যমে সার্চ করেও দেখতে পারেন যে অ্যাকাউন্টটা কি আসলে ফেসবুক থেকে রিমুভ হয়েছে কি হয় নাই। আর আমি যে মেলে সাবমিট করছিলাম সেই মেলে চলে যাই। তো মেলে গিয়েও আপনাদেরকে আমি দেখাই যে আমার রিভিউটা কি আসছে মূলত ফেসবুক থেকে। তো দেখেন, আমার কিছুক্ষণ আগে কিন্তু রিভিউটা আসছে, তো 5:54 আর আমি রিভিউটা এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের এরকম মেল আসে, এখানে একটু নেট সমস্যা, তো যদি এরকম মেল আসে তাহলে বুঝতে পারবেন যে এটি কিন্তু পজিটিভ মেল। তো এখানে তারা বলে দিছে যে রিপোর্ট করার জন্য ধন্যবাদ, তারা এটি ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, তো এরকম মেল আসলে আপনারা বুঝতে পারবেন যে এটি পজিটিভ মেল। তো এর মাধ্যমে বুঝতে পারবেন। আর আমি যেই জিমেলে সাবমিট করছিলাম সেটিও আপনাদেরকে আমি একটু দেখাই দিই। তা এখানে দেখেন যে আমি যেই মেলে সাবমিট করছিলাম সেই মেলটাও কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ আমি কিন্তু যে রিপোর্টটা করছি সেই রিপোর্টটা কিন্তু 100% ওয়ার্ক করেছে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ফেক অ্যাকাউন্ট বা হ্যারাসমেন্ট অ্যাকাউন্টগুলো রিমুভ করে নিতে পারেন। আর যাদের ডকুমেন্টসের সমস্যা আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা আপনার অ্যাকাউন্টের কাজটা করে দিতে পারবো। আর আমি যে অ্যাকাউন্টের কাজটা করলাম এটি মূলত আমার এক ক্লায়েন্টের কাজ ছিল। তো তিনি আমাকে অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়েছিল এবং জন্মসালটা দিয়েছিল। তো আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টের কাজটা কিন্তু করে ফেলেছি এবং তাকে প্রুফ হিসাবে স্ক্রিনশট দিয়েছি। ঠিক আছে, তো আপনারাও চাইলে কিন্তু আপনারা এরকমভাবে আমার মাধ্যমেও পেড সার্ভিসের মাধ্যমে আপনাদের যে কোনো ফেসবুকের কাজ করে নিতে পারবেন। তো ভিডিওটি আজকে এতটুকুই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও বা আপডেট পাওয়ার জন্য।